মহালয়া শুভ নাকি অশুভ এই নিয়ে গত কয়েক বছর ধরে বেশ তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু এই যে প্রশ্নটা এটা শুভ হবে নাকি অশুভ, তার আগে এটা দেখা দরকার যে এই মহালয়া শব্দটা কবে থেকে বাঙালির কাছে এতটা গুরুত্বপূর্ণ হয়েছে। আজ থেকে দু এক বছর আগে যখন পুজোর চল ছিল বা পুজোর রমরমা ছিল, তখনও কি মহালয়া শব্দটার এইরকম গুরুত্ব ছিল? খোঁজ করার জন্য বেশ কয়েকটা পুরনো বই ঘাঁটতে শুরু করলাম, যার মধ্যে আমার কাছে প্রধান হাতিয়ার ছিল আলালের ঘরে দুলাল বা হুতম পেঁচার নকশা কিংবা সংবাদপত্রের সেকালের কথা। 1818 থেকে 1830 পর্যন্ত সমাচার দর্পণ কাগজে প্রত্যেক সপ্তাহে যা যা ঘটছে সেগুলো যে বিবরণ বেরোতো, সেখানে পুজোর যে সংকলন রয়েছে সেখানে কোথাও অন্য কোনো বইতে, এমনকি শ্রীপান্থ লেখা কলকাতা বইতেও কোথাও মহালয়া বা তর্পণ নিয়ে কিছুই সেরকম পেলাম না। মানে মহালয়া অন্তত পাইনি, তর্পণ পূজাপাঠ পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু করা সেগুলো তবুও সামান্য কিছু হয়তো উল্লেখ রয়েছে। তার মানে মহালয়া শব্দটার গুরুত্ব সম্ভবত মহিষাসুরমর্দিনী যবে থেকে জনপ্রিয় হতে শুরু করেছে তার কয়েকটা বছর পরে আস্তে আস্তে বাঙালির জীবনে মিশে গিয়ে তার ওজন বাড়িয়ে তুলেছে। এবং এখন এসে দেখা যাচ্ছে যে মহিষাসুরমর্দিনী যে নামটা সেটা বদলে গিয়ে অনেকটাই আমাদের মুখে মুখে মহালয়া হয়ে গেছে। অর্থাৎ যে মহালয়া পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ, তা অনেকটাই মহিষাসুরমর্দিনী যে অনুষ্ঠান, বেতার যে অনুষ্ঠান, তার সঙ্গে একাত্ম হয়ে গেছে। আর এই একাত্ম হয়ে যাওয়ার ফলেই বোধহয় পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের সূচনা, এই যে একটা শুভ মুহূর্ত, সেই কারণেই মনে হয় শুভ মহালয়া বলাটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে গত কয়েকটা বছরে। এবার তর্ক চলতেই পারে শুভ নাকি অশুভ, কিন্তু এই যে সংস্কৃতির পরিবর্তনটা ঘটছে, এই যে অভ্যেসের পরিবর্তনটা ঘটছে, এই পরিবর্তনটাই আসল আমাদের বাঙালিয়ানা। তার মানে আজ থেকে দু এক বছর আগে যেখানে মহালয়া বা তর্পণ নিয়ে খুব একটা উল্লেখ নেই, হইচই নেই, বরং চতুর্থী পঞ্চমী থেকে পুজোর যে জাঁকজমক, তার যে সাজগোজ, সেখানে বিদেশিরা আসছে, খ্রিশ্চানরা আসছে, অন্যান্য ধর্মের লোকজনও আসছে, তাদের নিয়ে পুজোর যে একটা হইচই, তার যে বিবরণ, তার যে বিশাল এলাহি খরচ, সেইটা বরং বেশি গুরুত্ব পেয়েছে। পিতৃপক্ষের শেষের যে মহালয়া বা তর্পণ, তা ঠিক অতটাও গুরুত্বের জায়গায় তখন নয়, খুব সাধারণ স্বাভাবিক একটা অভ্যেস। মহালয়া তার মানে সম্ভবত গুরুত্ব পেতে শুরু করেছে গত এই 60, 65, 70 ইত্যাদি বছরগুলোতে। এবং গত কয়েকটা বছরে শুভ নাকি অশুভ সে নিয়ে তর্কটা বেশ ভালো রকম মাথাচাড়া দিয়েছে। শব্দবাজির তরফ থেকে আমাদের কাজ এক একটা শব্দের গুরুত্ব বোঝা বা সেই শব্দটা কিভাবে শুরু হলো, সেই শব্দটার ব্যবহার কিভাবে বদলাচ্ছে তার দিকে নজর রাখা। আর সেই শব্দগুলোর উপর নজর রাখতে গিয়ে বুঝতে পারছি সংস্কৃতি যত বদলাচ্ছে এক একটা শব্দের উপর গুরুত্ব তত বেশি বাড়ছে বা কমছে, শব্দ হারিয়ে যাচ্ছে, শব্দের ব্যবহার বড্ড বেশি জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিপদ থেকে সূচনা হবে এবছরের শারদীয় শব্দবাজি। নজর রাখুন শব্দবাজির পেজে, ফলো করুন, কমেন্ট করে জানান আপনার মতামত।